মহিলা মা ও বোন, বছর ঘুরে চলে আসলো কোরবানির ঈদ, পবিত্র ঈদুল আযহা। ও মহিলা মা বোনেরা, আপনারা বাসা বাড়িতে একা একা পবিত্র ঈদুল আযহার কোরবানির ঈদের 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন, অথবা আপনাদের বাড়ির মসজিদে ঈদের নামাজ, মহিলাদের ঈদের নামাজ পড়ার যদি ব্যবস্থা থাকে আপনারা কিভাবে জামাতে নামাজ পড়বেন, অথবা ঈদগাহে যদি মহিলাদের জামাতে নামাজ পড়ার যদি ব্যবস্থাপনা থাকে তাহলে কিভাবে ঈদুল আযহা কোরবানিদের নামাজ পড়বেন, প্র্যাকটিক্যালে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব। একবার যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে ঈদের নামাজ পড়তে হয়, অতিরিক্ত কয়টা তাকবীর কখন দিতে হয়, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আপনি সঠিকভাবে, সুন্দরভাবে, আপনি সঠিক নিয়মে কোরবানির ঈদের নামাজটা আপনি বাসা বাড়িতে একা একা আপনি আদায় করতে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, এই কোরবানির ঈদ, এই কোরবানি এটা হলো ত্যাগ। এই ঈদের মধ্যে একটা ত্যাগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির ঈদটা দিয়েছেন ত্যাগের মাধ্যমে। যারা কোরবানি করবে তাদের জন্য হলো কোরবানির ঈদ। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবান নারী পুরুষদেরকে কোরবানি দেওয়ার জন্য বলেছেন। আর যারা অসহায়, যারা গরিব, তাদের উপর কোরবানির বিধান নাই, কোরবানি দিতে হবে না। কিন্তু সামর্থ্যবান, টাকা আছে, সামর্থ্য আছে, কিন্তু যদি কোরবানি না দেয়, নবীজি তাদেরকে ঈদগাহে যেতে নিষেধ করেছেন। এই কোরবানি এসেছে পৃথিবীর প্রথম যুগ থেকে। আদম আলাইহিস সালামের 2 জন সন্তান হাবিল এবং কাবিল থেকে এসেছে কোরবানি। এমন করে করে প্রত্যেক নবীদের যুগেই এই কোরবানি ছিল। আর এই কোরবানির যে আমরা যে কোরবানিটা করি, যে নিয়মে, যে পদ্ধতিতে, এই পদ্ধতিটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এই কোরবানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থেকেছেন। এই 10 বছর নবীজি কোরবানি করেছেন। নবীজির মেয়েকে ডেকে বললেন, ফাতেমা, কোরবানির পশু যখন জবাই করবে, তুমি যখন কোরবানি দিবে, কোরবানির পশু জবাই করবে, কোরবানির পশুর সামনে থাকবে। ফাতেমা, কোরবানির পশুর গলার মধ্যে ছুরি চালাবে। প্রথম রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলা মাফ করে দেন। আর কোরবানির পশুর প্রত্যেকটা পশমই আল্লাহ তাআলা নেকি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কোরবানি করলেন কোরআনের মধ্যে চমৎকারভাবে বর্ণনা করেছেন। সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত। ও মা বোনেরা, আমরা প্রথমে কোরবানি সম্পর্কে কিছু কথা জেনে নিব, মূল কথাগুলা। তারপরে আমরা কোরবানির নামাজটা মা বোনেরা কিভাবে পড়বেন সরাসরি প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব। একটু ধৈর্য সহ ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা তুমি কোরবানি করো। 1 দিন, 2 দিন, 3 দিন দেখলেন। একটা মূল কথা, মূল নীতি মনে রাখবেন, নবীদের স্বপ্ন হলো সত্য, নবীদের স্বপ্ন হলো সত্য, আর নবীদের স্বপ্ন হলো ওয়াহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা আমার কাছ থেকে আমার সন্তানকে কোরবানি চেয়েছেন, আমি যেন আমার সন্তানকে কোরবানি করি। আমি আমার সন্তানকে কোরবানি করার জন্য পরিপূর্ণ প্রস্তুত আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পরে ওনার সন্তান যখন কাজ করার বয়সে উপনীত হলেন, কাজ করতে পারে এমন বয়সে যখন পৌঁছলেন,
একদিন তিনি তিনার সন্তানকে নিয়ে বের হলেন কাজে। সন্তানকে ডেকে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আযবাহুকা, তোমাকে কোরবানি করতেছি। ফানজুর মাযা তারা, আমি যে তোমাকে কোরবানি করতে দেখেছি, এ ব্যাপারে তোমার অভিমত কি, এ ব্যাপারে তোমার মতামত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি অভিমতটা কি জানালেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা, স্বপ্নে আপনি যেই বিধান দেখেছেন, স্বপ্নে যা দেখেছেন আপনি তা বাস্তবায়ন করুন, আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করুন। ইসমাঈল সাল্লাম আরো বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব, আমি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় আমি দিব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ও ইব্রাহিম এবং ইসমাঈল, তোমরা দুজন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। হযরতে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম মিনা প্রান্তরে গেলেন। আল্লাহর হুকুম মোতাবেক ছুরি নিলেন, প্রচণ্ড ধারালো একটা ছুরি। এই ছুরিটা হাতের মধ্যে নিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সন্তান তুমি নিচে শুয়ে যাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিচে শুয়ে গেলেন আল্লাহর হুকুম মোতাবেক। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা, আপনি যেমন করে আমাকে কোরবানি করার জন্য, পরিপূর্ণ আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি প্রস্তুত হয়ে আছেন, আমিও কোরবানি হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়ে আছি। ওয়াতাল্লাহু লিল জাবিন, নবীদের শরীরে শক্তি থাকে বেশি, পয়গম্বরদের শরীরে শক্তি থাকে বেশি। তিনি গলার মধ্যে ছুরি চালায়া দিলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, ওয়াতাল্লাহু লিল জাবিন। ছুরি তো চালাচ্ছে, কিন্তু ইসমাইলের গলার পশম কাটে না। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা, কি ব্যাপার, গলা কাটে না কেন, পশম কাটে না কি জন্যে? এমন জোরে ছুরি চালাচ্ছেন, এই ছুরিটা একটা এমন জোরে চালাচ্ছেন, পশম না কাটে, গলা কাটে না। এটা ছুটে গিয়ে হাত থেকে একটা পাথরের মধ্যে পড়েছে, এত ধারালো ছুরি, পাথরটা দুই টুকরো হয়ে গেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আবার তিনি নিচে শুয়ে গেলেন, এবার তিনি জবাই করবেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, কুরবানি করবেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা, সুন্দর একটা দুম্বা নিয়ে আসো। আমার ইসমাঈলকে সরায়া দুম্বাটা ইসমাঈলের জায়গায় দিয়ে দাও। ইসমাঈল সাল্লামকে সরায়া দিলেন এবং দুম্বাটা শুইয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ছুরি চালিয়ে দিলেন, তিনি বুঝতে পারলেন গলা কেটে গেছে। এবার চোখ খুলে দেখেন যে সন্তান ইসমাঈল পার্শ্বে বসা, পাশে জিবরাইল বসা, দুইজন মিটি মিটি হাসতেছে, আর একটা দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ও ইব্রাহিম, তুমি যেই স্বপ্ন দেখেছিলে তুমি তা সত্যায়ন করেছো, বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে এভাবেই তিনি পরীক্ষা করেন। প্রিয় মা বোনেরা আমার,
কোরবানির ফজিলতটা আপনাদেরকে বললাম, এবার আসুন সরাসরি কোরবানি। আপনারা কোরবানির ঈদের 2 রাকাত নামাজ, ঈদুল আদহার 2 রাকাত নামাজ বাসা বাড়িতে কীভাবে পড়বেন অথবা জামাতে কিভাবে পড়বেন। ঈদের নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে, সুন্দর করে গোসল করতে হবে। আপনাকে গোসল করে সুন্দর উত্তম পোশাক, পবিত্র পোশাক পরা লাগবে। উত্তম পবিত্র পোশাক পরে, সুন্দর পোশাক পরে আপনাকে কিন্তু অবশ্য অজুটা সুন্দর করে করতে হবে, নবীর তরিকা মতো অজুটা করবেন। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর মা বোনেরা বাসা বাড়িতে যদি একা একা নামাজটা পড়েন, তাহলে আপনি সুন্দর করে জায়নামাজটা বিছিয়ে নেবেন। আর যদি ঈদগাহে অথবা মসজিদে যদি নামাজের জামাতের ব্যবস্থাপনা থাকে, অবশ্যই ঈদগাহে অথবা মসজিদে যাবেন। ঈদের নামাজটা হলো 2 রাকাত। 2 রাকাত ওয়াজিব নামাজ। প্রথমে নিয়তটা আরবিতে বলে দেই, আরবিতে নিয়তটা বলবো সহজ করে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর ঈদুল আদহা মা 6 তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। মা বোনেরা বাংলাতে নিয়তটা বড় সহজ, আরবিতে নিয়তটা না পারলে কোনো অসুবিধা নেই। আপনি যখন মা বোনেরা বাসা বাড়িতে একা একা যখন ঈদুল আদহা কোরবানির ঈদের নামাজটা পড়বেন, তখন একা একা বাসা বাড়িতে নামাজ পড়লে নিয়তটা এভাবে করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ঈদুল আদহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি। আর যখন আপনি জামাতে পড়বেন মসজিদে ঈদগাহে, তখন এইভাবে নিয়তটা করতে হবে: আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে এই ইমামের পিছনে 2 রাকাত ঈদুল আদহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি। তারপর আল্লাহু আকবার বলে এইভাবে নিয়ত করবেন। নামাজটা প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখুন। আল্লাহু আকবার বলে এইভাবে প্রথমে হাত রাখবেন, প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত। প্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, সোজা করে রাখবেন। অতিরিক্ত 1টা তাকবীর দিলাম। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, সোজা রাখবেন। দ্বিতীয় অতিরিক্ত তাকবীর দিলাম। আল্লাহু আকবার বলে আবার হাত এভাবে বেঁধে ফেলবেন। অতিরিক্ত 3য় তাকবীরের সময় হাতটা এইভাবে রেখে দিবেন। তারপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। পরে আপনার পছন্দ মতো যে কোনো একটি সূরা পড়বেন। আমি সূরা কাউসার পড়ছি। সূরা কাউসার পড়লেও মা বোনেরা পারেন, অসুবিধা নেই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন।
রুকুর তাসবিহ পড়বেন 3 বার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে হাতটা সোজা রাখবেন। তারপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাত শুরু, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমি সূরা ইখলাস পড়ব, আপনার পছন্দ মতো সূরা পড়বেন অথবা সূরা ইখলাস পড়লেও পারেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। চতুর্থ তাকবীরের সময় রুকুতে যেতে হবে। অতিরিক্ত 3টা তাকবীর দিচ্ছি, দেখুন ভালো করে। আল্লাহু আকবার বলে হাত সোজা করে রাখবেন, অতিরিক্ত একটা তাকবীর দিলাম। আল্লাহু আকবার বলে হাত সোজা করে রাখবেন, অতিরিক্ত দ্বিতীয় তাকবীর দিলাম। আল্লাহু আকবার বলে হাত সোজা করে রাখলাম, অতিরিক্ত তৃতীয় তাকবীর দিলাম। হাত সোজা রাখা অবস্থায় আল্লাহু আকবার বলে চতুর্থ তাকবীরের সময় রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর সাথে সাথে একবার তাকবীরে তাশরিক পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় মা বোনেরা, যদি আপনারা জামাতে মসজিদে অথবা ঈদগাহে যদি জামাতে ঈদের নামাজ পড়ে থাকেন, অবশ্যই তারপর ইমাম সাহেব খুতবা দিবেন, খুতবা শুনতে হবে, খুতবা শোনা ওয়াজিব। আর আপনি যদি বাসা বাড়িতে একা একা পড়েন, খুতবা তো তখন আর শুনতে পাবেন না, তখন আপনি সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরা পড়বেন একবার, 3 বার পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, তারপর কয়েকবার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়ে, তারপর দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এই নাম পড়লে দোয়া কবুল হয়, একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দিবেন না। সে আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার জন্য সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, হাজত আছে, চাওয়া আছে, চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, সুস্থতা, পরকালের জান্নাত চাইবেন। এবং আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, সমগ্র মুসলমান যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মহিলা মা বোনকে সুন্দরভাবে, সঠিকভাবে কোরবানির ঈদের নামাজ, ঈদুল আযহার নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।